হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করবো। তো চলো তুমি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকে ভিডিও তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাবে। তো আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মা আর ভাই এখানে এসছে 24 প্রহর, সেই কারণে। তো এখন দেখতে পাচ্ছ ওরা রেডিও হয়ে গিয়েছে, ভাই পুরো রেডি হয়ে বসে আছে আমার কাছে। আর ভাইয়ের বাবার মন যতই খারাপ থাকুক না কেন, ওরা কিন্তু কান্না করতে পারে না, তার কারণ ওরা ছেলে। আর এই যে দেখতে পাচ্ছ ব্যাগও গোছানো হয়ে গিয়েছে। আর মায়ের মন খারাপ হলে মা কান্না করে দেয়। আমি যতবার বাড়ি আসি ততবারই মা কান্না করে, আর এখানে এসছে এবার চলে যাবে, তো সেই কারণে কান্না করছে। আমি কত করে বললাম যে চুপ করো, মায়ের মন কিছুতেই মানতে চায় না। তো মা আর ভাই বাড়ি চলে যাওয়ার পর ও গিয়েছিলো বাস স্ট্যান্ডে দিতে, মানে মাকে আর ভাইকে। তারপর আমার যে টুকটাক কাজকর্মগুলো এখানে থাকে সেগুলি আমি করে নিচ্ছিলাম। খুবই সামান্য কাজ, আমাকে খুব বেশি কাজ করতে হয় তাও একদমই না। তো মন খারাপ হলেই বা কী করবো বলো, কাজগুলো তো করতেই হবে। তো সেই কারণে দেখতে পাচ্ছ কাজে লেগে পড়েছে। আর ও ছিল না, সেই কারণে আমাকে স্ট্যান্ডে ফোনটা রেখেছিলাম। আমি ভিডিও যে স্ট্যান্ডে এটা মুছে নিচ্ছি, তো এটাতে মাধ্যমে ভিডিও করছিলাম। তো আমি এখানে সেরকম ভিডিও দিতে পারি না, তার কারণ হচ্ছে মানে কি বলবো বলো তো, একই ধরনের কাজকর্ম তোমাদের সাথে কি শেয়ার করবো, আর বাড়ির মধ্যেই থাকি সেই কারণে। তো এখন আমার কাজ বাজ মোটামুটি হয়ে গিয়েছে, তো তোমাদের সাথে শেয়ারও করলাম। তো এখন এখানে একটু বসে বসে রেস্ট করলাম। মানে কাজ বাজ করে আমার একটু না বসলে মানে ঠিকঠাক লাগে না, কিছু কাজ করি আর বসি। আর সারাদিন আমার এখানে মোটামুটি বসে শুয়েই দিন চলে যায়। তো সেই কারণে তোমাদের সাথে সেরকমভাবে ব্লগও শেয়ার করা হয় না। আর তোমাদের হয়তো একই রকম ব্লগ দেখতে ভালো লাগে না। আর কাল পর্যন্ত প্রচণ্ড গরম ছিল, আর কালকে একটু হালকা হালকা বৃষ্টি হওয়ার কারণে একটু ঠান্ডা হয়েছে। মানে খুব যে ঠান্ডা হয়েছে সেটা না, মানে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে, মানে রোদের তাপটা নেই। আর সেই কারণে আমি এই রুমে থাকতেও পারি না, আমি ওই পুরোনো বাড়িতে থাকি। তো তোমাদের সাথে আজকে ভাবলাম যে না, একটা ব্লগ শেয়ার করা যাক। আর মা আর ভাই চলে গেল, তোমাদের সাথে শেয়ার করলাম। সকালেই ওরা অনেক সকালেই গিয়েছে, মোটামুটি 6:30 7টার দিকে চলে গিয়েছে। তারপর এই যে টুকটাক কাজ বাজগুলো করলাম। তো চলো এখন মুরগি খাবো, স্নান টান করবো, তারপর তোমার সাথে পরে কথা হচ্ছে। তো ওকে আমি বলেছিলাম বিয়ের আগে প্রত্যেকবারই মোটামুটি তালের শাঁস হয় না, ওই শাঁসটা আমরা খেতাম। মানে বাবা হয়তো এনে দিত কোথাও থেকে, নাহলে ভাই, মানে খাওয়া হতো মোটামুটি। তো এইবার খাওয়া হয়নি। তো ঘুরতে যেয়ে বলেছিলাম যে জানিস তাল শাঁস খেতে খুব ইচ্ছে করছে। তো যেগুলো আমার খেতে ইচ্ছে করে মোটামুটি সব কিছুই এনে দেওয়ার চেষ্টা করে, মানে ও সাধ্যের মধ্যে। মানে বাড়িতে থাকলে হয়তো বাবা ভাই যেমন করতো, ও মানে চেষ্টা করে, পারে আর না পারে চেষ্টা তো করে, এটাই আমার খুব ভালো লাগে। তো তারপর স্নান করে এসে দেখছি মানে তালগুলো নিয়ে চলে এসছে। আমি তো দেখে প্রচণ্ড খুশি, বছরে একবার খেতে হয়। আর আমরা গ্রাম বাংলার মানুষ, আমাদের এই সকল জিনিস তো খেতে খুবই ভালো লাগে। তো আমিও স্নান ধান করে এসে একদম এগুলোকে পেয়ে প্রচণ্ড খুশি হয়ে গেছিলাম। তো গাইস, এই যে তাল শাঁস দিয়ে চলে এসছে, তো এখন এটা খাবো, দারুণ টেস্টি লাগে খেতে। তো কালকে ভিডিওটা আমি কিন্তু আর তখন কালকে কন্টিনিউ করিনি, আজকে করছি। তো কালকে ভুলেই গিয়েছিলাম, তো সে কারণে ভাবলাম যে না, আজকে যখন তাল নিয়ে এসছে বাড়িটা, তোমরা দেখতে পেলে কত তাল। আমি তখন স্নান করছিলাম আর ও ভিডিওটা করেছে। তো এই যে এটা এখন খাবো, তো চলো খাই। তারপর তোমরা দেখতে পেলে যে তালের শাঁস খেলাম। তো এই গরমের মধ্যে বেশ ভালোই লাগছিলো, কিন্তু ওটা বেশি খেলে কী হয় বলতো, হ্যাঁ বছরে একবার টেস্ট করতে হয়, সেই কারণে। আর বেশি খেলে পেট ব্যথা বলতে, সেই কারণে খেতে তো ভালোই লাগছে। তো তারপর এই যে শাড়িটারি পরে নিয়েছি গরমের মধ্যে, মানে রিলস বানাতে প্রচুর কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। একদম রিলস নেই, ইনস্টাগ্রামেও ছিল না, আর ইউটিউবে তো ছিলই না, কতদিন ধরে যে লেখা ভিডিও ছাড়ছি। তো ভাবলাম যে না, অনেক দিনই হলো ভিডিও সেরকমভাবে করা হয় না। তো আজকে একটু হালকা রেডি হয়ে, সেরকম তো ভারী শাড়ি পরতেই পারছি না, হালকা পাতলা একটা শাড়ি পরেছি সুতির। তো এটা পরেই কিছু রিলস বানালাম, সেগুলো তোমরা দেখতে পাবে ইনস্টাগ্রাম আইডিতে, আর ইউটিউবে আমি শর্ট ছাড়বো। তো চলো এখন এগুলো চেঞ্জ করবো, শাড়িটা খুলবো। আমি কুর্তি পরি বাড়িতে, তোমরা জানো কুর্তি পরে নেবো। তো চলো চেঞ্জ করি, তারপর ভাত টাত খাবো। তাও হয়তো বিকালে ভিডিওটা আমি আবার কন্টিনিউ করবো। তো রিলসগুলো তোমাদের ইউটিউব চ্যানেলে আজকাল ভিডিওটা আমি যেহেতু কালকে আপলোড করবো, 2 দিন হলে আমি ভিডিও আপলোড করিনি, কাল করবো। তোমরা রিলসগুলো দেখতে পেয়ে যাবে। তো কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর গরমের মধ্যে বেশি সাজুগুজু করতে পারছি না। তো চলো, তোমাদের সাথে সেই ভিডিওতে এসেছিলাম মানে খাওয়া দাওয়ার আগে, স্নান টান করে যখন রেডি হয়ে রিলস বানাচ্ছিলাম। আর এখন মোটামুটি প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, দুপুরে আমি ঘুমাচ্ছিলাম। তো ও ছিল না বাড়িতে, ও গিয়েছিল ডাক্তার দেখাতে। তো এখন কিছুক্ষণ ছাদেই থাকবো, গল্প টল্প করবো। আর ওই যে সাথেও চিড়ে ভাজা নিয়ে এসছে হলদিরামে, তো ওটা এখন দুজন মিলে খাবো, গল্প টল্প করবো, তারপর সে সন্ধ্যাতে নিচে যাবো। তো চলো এখন কিছুক্ষণ টাইম এখানেই কাটাই, আর তোমাদের সাথে পরে কথা হচ্ছে।